সারোয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আত্মবিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিচারিক হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের এবং ক্যাম্পাসের নিপীড়নের শিকার সকল শহীদদের এবং সর্বশেষ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে দোয়া করছি। আপনারা জানেন আমাদের জুলাই বিপ্লবের অন্যতম আমাদের সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতির যে কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শরীফ ওসমান হাদি, আপনাদের এই বরিশালেরই সন্তান। আজকে শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি করেছে। আমরা শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের হাজি ভাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। পতিত ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে, বাংলাদেশের ভূখণ্ডকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করে, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, শরীফ ওসমান হাদি ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এক জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা এনশিওর করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদি ভাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, ফিরোজপুর, এই ফিরোজপুরের সাথে আমাদের আবেগ জড়িত। ছোটবেলা থেকে যখন আমাদের বুঝ হয়েছে তখন থেকে এই ফিরোজপুর এবং ফিরোজপুরের সাথে যে নামটি জড়িত, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই নামটা শোনার সাথে সাথে আমাদের মন থেকে দোয়া আসতো। ছোটবেলা থেকেই আমরা আমাদের নয়নের মণি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনে শুনে বড় হয়েছে। ওনার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে ওনার লড়াই, ইনসাফের পক্ষে ওনার যে লড়াই, সত্যের পক্ষে যে ওনার লড়াই, সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আমাদের যখন বুঝ হয়েছে, বুঝ হওয়ার পর থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে আমরা সরাসরি দেখতে পারিনি। যখন বুঝ হয়েছে তখন আমরা খুনি হাসিনা আমাদের হুজুরকে অন্যায়ভাবে তাকে বন্দী করে রেখেছিল। তখন আমাদের স্বপ্ন ছিল আমরা তরুণরা বেঁচে থাকতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই খুনি হাসিনার কারাগারে আমরা থাকতে দিব না। এবং সেই আলোকে 2012 সালে, 13 সালে, 14 সালে, 15-16 সালে যতগুলো আন্দোলন হয়েছে, প্রতিটি আন্দোলনে আমরা গিয়েছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাদের জীবন নিয়ে নাও, কিন্তু আমাদের নয়নের মণি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেই সময় অসংখ্য আমাদের ভাই বোনরা শহীদ হয়েছে। খুনি হাসিনা যখন 2013 সালের 28 ফেব্রুয়ারিতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছিল, সেই রায় পরবর্তী সারা বাংলাদেশের 64টি জেলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রত্যেকটা প্রান্তরে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। একদিনে 200-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল। হাজার হাজার মুক্তিকামী ছাত্র জনতা গাজী হয়েছিল। এবং এর পরবর্তীতে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে। এবং সেই আন্দোলন সংগ্রামগুলো আমরা সর্বাত্মকভাবে আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং আমরা
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মুক্তি করার জন্য আমরা সবসময় রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সবসময় এই অঞ্চলের মাটি ও মানুষের কথা বলেছেন, এই অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন। এই বাংলাদেশের যে অপারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় সে কথা বলেছেন। তিনি যখন এমপি ছিলেন তখন তিনি দেখিয়েছেন কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যারা ভিন্ন জনগোষ্ঠীর আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে কৃষকের অধিকার নিশ্চিত করতে হয়, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হয়, ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয়, এবং সকল মানুষের ন্যায্য হিসাব কিভাবে বুঝিয়ে দিতে হয়, জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিভাবে জনগণের হাতে তুলে দিতে হয়, সেটা আমরা হুজুরের জীবনী থেকে এবং হুজুরের কর্মকাণ্ড থেকে আমরা দেখেছি। সেখানে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের সকলের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যেই জমিনে আছেন, এই জমিনটা একটি পবিত্র জমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কবর এই জমিনের মধ্যে শায়িত আছেন। হুজুরকে যখন মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়, সেদিন আমরা 2023 সালের 14 আগস্ট পিজি হাসপাতালের সেই প্রান্তরে আমরা হুজুরের কফিন করে শপথ করেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা অন্যায়ভাবে কারাগারে প্রকোষ্ঠ করে রেখেছিল, বন্দী করে রেখেছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা অন্যায় অপবাদ দিয়েছে, তাদের শেষ দেখে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। এবং সেদিন সারা বাংলাদেশের প্রত্যেক মানুষ কান্না করেছিল, সকল দলের, সকল মতের, সকল বর্ণের সকল মানুষরা সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জন্য কান্না করেছিল, সেদিন দোয়া করেছিল। সেদিন পুরো ঢাকার মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। আমি সেদিন যে কান্না করেছিলাম, আমার জীবন আমি এত কান্না করিনি। সারা দেশের সকল মানুষরা সেদিন কান্না করেছিল। এবং সেদিন সারা রাত ধরে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওনার জানাজা আমরা ঢাকায় করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা আমাদেরকে জানাজা করতে দেয়নি। আমাদের উপর সেদিন টিয়ার শেল নিক্ষেপ করেছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেদিন আমরা শপথ করেছিলাম এই খুনি হাসিনাকে আমরা আর বরদাস্ত করব না। এবং সেদিন আমরা পরবর্তীতে হুজুরের লাশ নিয়ে আমরা ফিরোজপুরে এসেছিলাম। ফিরোজপুরে এসে হুজুরের জানাজা করেছিলাম এবং জানাজা পরে আমরা শপথবদ্ধ হয়েছিলাম এই খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে দোয়া, সেই দোয়া কবুল করেছেন। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের যেই আকাঙ্ক্ষা, যেই স্পিরিট, সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা তৈরি করে দিয়ে গেছেন। আজকের যে প্রজন্ম, তরুণ প্রজন্ম যে চিন্তা করে, তাদের যে চিন্তা, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ের বীজটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। সে কারণে এই প্রজন্ম, তরুণ প্রজন্ম আজীবন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে স্মৃতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে অবদান, এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের কথা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি ফিরোজপুরের যারা এখানে মুক্তিকামী ছাত্র জনতা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সারা দেশের মানুষের দোয়ার মধ্যে আছেন। আপনাদের এই অঞ্চলে, এই ভূখণ্ডে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, এই অঞ্চলের যিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন, সেই মানুষটি জন্ম নিয়েছেন। সে কারণে এই মানুষের যারা, ওনার যারা সন্তান আছে, তাদের জন্য আপনাদের দোয়া করা দরকার। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রেখে যাওয়া যে আমানত, সে আমানতের যথাযথ হক আদায় করার জন্য এবং সমাজে ইনসাফ কায়েম করার জন্য, সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, জুলুমতন্ত্র বন্ধ করার জন্য আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে স্পিরিট, ওনার যে চিন্তা, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আমাদের সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সঠিক নেতৃত্বের উপর আমাদের আমানত রাখা দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যে সমাজের মধ্যে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যে সমাজের মধ্যে কোনো ধরনের রাহাজানি থাকবে না, যে সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, যেই সমাজ হেরার আলো উদ্ভাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা রাষ্ট্র ছিল, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল, যেখানে অন্যান্য যে ধর্মাবলম্বী ছিল তাদের অধিকার নিশ্চিত হয়েছিল,
সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে। আমরা আশা রাখছি আমরা সবাই মিলে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যারা ছাত্ররা আছে, আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আজকে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা যদি বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আমাদেরকে অনন্য জায়গায় আমাদের এই দেশকে নিয়ে যেতে হবে। সেটার জন্য পড়াশোনার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের যে ফিরোজপুর শিক্ষার দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন, কিন্তু উচ্চশিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন। উচ্চশিক্ষার দিক দিয়ে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে এগিয়ে যেতে হবে, পড়াশোনা করতে হবে, সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং সবসময় আমাদের ইনসাফের পক্ষে আমাদের কথা বলতে হবে। এই জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত। এরা প্রত্যেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আকাঙ্ক্ষা, সাঈদীর প্রতি যে আকাঙ্ক্ষা লালন করতো, তারা এসে আকাঙ্ক্ষা লালন করতো। তাদের ফেসবুক পোস্টে যান, তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তিনি যে প্রেডিকশনগুলো করেছেন, যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, সেগুলোর পক্ষে তারা কথা বলেছেন। তো এই যে পুরো প্রজন্ম আজকে ছাত্রদল করো, শিবির করো, যাই করো, যে জুলাই প্রজন্ম তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ধারণ করে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে আদর্শ লালন করতো, সে আদর্শকে ধারণ করে। এই আদর্শটা হচ্ছে বাংলাদেশপন্থী আদর্শ। বাংলাদেশকে ধারণ করা, বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করা, দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ইনসাফের পক্ষে সবসময় নিজেদের অবস্থান পরিষ্কার রাখা। এইভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। ইনশাআল্লাহ আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করুক। আমরা যেন আজীবন আমৃত্যু ইনসাফের পক্ষে অটল থাকতে পারি, সত্যের পক্ষে যেন আমরা অটল থাকতে পারি এবং কোরআনের আলোয় আমাদের সমাজকে যেন আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।